আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমী আক্তার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে এবং নতুন বাংলাদেশের পক্ষে। গতকাল কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে গণভোট বিষয়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে হাঁ ভোট দিয়ে নতুন বাংলাদেশের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ হবে বৈষম্যহীন ও ফ্যাসিবাদ মুক্ত, যেখানে গুম, ক্রসফায়ার, আয়নাঘরের মতো চর্চার আর স্থান থাকবে না। সভা শেষে তিনি গণভোট প্রচারণার গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে। গতকাল রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস সাফা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনা, আস্থা ও সম্মিলিত পদক্ষেপ জরুরি। একই সঙ্গে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। নড়াইলের লোহাগড়ায় গণভোটে অংশগ্রহণ ও ভোটারদের উদ্বুদ্ধ করতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার নলদি ইউনিয়নের ব্রহ্মণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর খুলনার পরিচালক মোহাম্মদ আবুল কালাম। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান। গোপালগঞ্জের সোনালী স্বপ্ন একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজমুল ইসলাম ও চেয়ারম্যান মাহফুজা ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন। ২ শতাধিক শিক্ষার্থী ৩৪টি ইভেন্টে অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এবং সুপ্ত প্রতিভা বিকাশের জন্য এটি একটি ধারাবাহিক বার্ষিক কার্যক্রম। গোপালগঞ্জে ১,১৪০ পিস ইয়াবাসহ মাহবুব হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। গতকাল সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাহবুব হাওলাদার সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আফসার উদ্দিন হাওলাদারের ছেলে। ভাটিয়াপাড়ার এক ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এসএম রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ির উঠান থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১,১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি নাতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাত ৮:৩০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাহিলা বেগম, তার নাতি সাইফান শিকদার এবং প্রতিবেশী ইরান শিকদার। পুলিশ জানায়, বোরো ধানের চারা রক্ষায় বৈদ্যুতিক তারের বেড়ায় লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে দাদি রাহিলা বেগম এবং পরে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় সাইফানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। খেলার খবর, ক্রিকেট।
নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট গতকালের খেলায় যশোর জেলা দল চুয়াডাঙ্গা জেলা দলকে ১২৩ রানে পরাজিত করেছে। যশোর জেলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে। জবাবে চুয়াডাঙ্গা জেলা দল সব উইকেট হারিয়ে ৩৭.৪ ওভারে ১৩০ রান সংগ্রহ করতে সমর্থ হয়। জেলা ক্রীড়া সংস্থা নড়াইল এ টুর্নামেন্টের আয়োজন করেছে। সবশেষ আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।